আমরার দেশ কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায় আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দে মাঝে মাঝে জুতা বদলে না কোনো কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না ধরা পড়েছিল বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল বাজারের মসজিদও যায় বুঝাইছ বাজারের মসজিদও গেলে দেখবা জুতা বাদ দিয়ে আপনার গিয়ে ঢুকছন তুইয়া ঢুকছন আর সবর পরে গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা জানি না কোন গুড়ের মই তাহই মার্ক করবা কোন জোড়া সব থাকি দামি কোন জোড়া পিওর মাল কোন জোড়া ফ্লাইটর মাল বালা জুতাটা দেখিয়া ঢুকবো সবার আগে বাইর হইব আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব খেয়াল করছেন নিমা জুতা আমারও গেছে কলা জীবনে 2 জোড়া বুঝাইছো নি 2 জোড়া গেছে গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না কৌশল শিখাইছে আল্লাহ তার বালা করো কি মানুষ আবো জিতা আছে কিলা জানেন কইয়া দিও আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজারত কোনো মহফিল নিয়া থইও না অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত ও এখন আমি বাজারত কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই জুতা এখান বাউ ফাও করলাম আগে কুলিয়া অন রাখলাম এখান আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না বুঝাইছেন ও একটা জিনিস শিখিয়ার আমার জুতা আর চুরি হইতো না এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ানে জুতা থইবা অসুবিধা নাই কিতা বলে লাগিয়া বিশেষ করিয়া কোনো সময় না জুতা যায় বড় সরম না আমরা মাইকো জানাই বাকে বুলে যদি ওরা জুতা নেও দিও জুতা বুলে নেই কি ওর বুলে রে বাপ আরেক বেটার জুতা ফাট ঢুকানি মাত্র বোঝা যায় বুঝাইছি এটা কিয়র বুল এটাও নেন ইচ্ছা করি একগুলো আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়ে 2 জোড়া ব্যবস্থা করে বুঝাইছি সরম লাগে গিয়ে মাইকো জানাইয়া দেখ মানুষ ওয়াজও যায় না রে জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে বুঝাইছি টান্টুত খুব মোবাইল যায় জুতাও যায় শুনছি আমি শুনছি ওটা ছোটো এপি টাক যেটা যে ওটাত বুঝি অতখান 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো বুঝাইছি ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুন ওটা থইয়া গেছে বুঝাইছি কম দামিও জোড়ায় ও জুতাও আরে বেজান আরে এটা লজ্জাজনক ব্যাপার আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না অন স্টেশনে একদিন দেখলাম ওলা উইটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চায় গিয়ে দৌড় দিছে বাচ্চায় গিয়ে 10-12 বছর হইলাম জুতা এখান দিয়ে দৌড় দিল কি বেটা উঠিয়া খর দরিয়ার লাগাল পাইছে না বেটা তার সপ্তাহ আঠাইয়া VIP লিয়া গেছে গিয়ে বুঝলি এখন জুতা নিছে কোনোবা VIP নিব কি বেটা গেছে গিয়ে খালো বুঝাইছে আর হিজুরা নিব নিয়ে খা নিছে না হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে বুঝাইছে পুরা বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যেসা খান 100 টাকা বেচলেও তো লাভ বিনা পুঞ্জির খারবার নানি কোনছে বিনা পুঞ্জির খারবার এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয় যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা চুরি তো যাইজ নাই আর একজনের জিনিস নিয়ে ব্যবহার করডা না যাইজ তরিকায় যার জন্য আল্লাহ আমরা হেফাজত করক আমার কোয়ার উদ্দেশ্য হইল খৈয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায় তবে খৈয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা আর চুরি হইত নাই জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলন বাউ ভাও ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আবার বাম ভাও এর লাগে আল্লাহকে বাস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে ইলা হয় আমরা আমার ড্রাইভারও জোড়া গেছে একবার আমার ড্রাইভারও যে সুন্দর জুতা একবার গেছে এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে এটা ওই যাক কোনো সময় কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না নিখন চায় বড় শর্মর ব্যাপার আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন
মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নাই যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করতো নাই। আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করতো নাই। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া, শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া, মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে এখানে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো নাই। কারণ ই গড় কি আল্লাহর গড় এখান তাদের দিলের মধ্যে জাগতো নাই। এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো নাই। তারা দিল দিয়ে কইতো নাই, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি আর হালেকে তারা বালা কোনো কাম করেন না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মহব্বত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানান উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আছেন, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, সঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা করিয়া যদি কোনো বান্দা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয়, তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদে লইয়া যাবা। 10 টাকা 20 টাকাও বালা, যে যত ভারত ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদে শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, পঞ্চায়েত 7-8 মাল লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবাই লিলাম বাঠা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক। তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রইছে বারে গে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের,
জমাতর শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদর উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদে গিয়া মাতামাতি কান্দা করবা না। বাইরে আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম, অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গাত। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদার নমাজ রয়েছে, খবর এগু ডাকা শুরু করছেন, আস্তা নমাজ বেড়া লাগাইছেন, বুঝাইছে যেমনি খালি 20 40 করা শুরু করছেন, নমাজ পড়তাম পারি না। আমরা ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করিচ্ছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, ওটা আমরা মহল্লাত একটু বিবেচনা করতাম, বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিলাম। মাগরিবার নমাজের পরে কিছু মানুষ নমাজের হয় বাড়িয়ে করে মা বইনকলে আব নমাজ পড়ায়, বলে আর 5-7 মিনিট 10 মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বইনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারায় মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদটা কি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর, বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলতগুলা কইলা, পরে মাইক বন্ধ করিলা, কোয়া অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকও বড়ি হাঁটাই নিতা, ইয়া আল্লাহ মেসাব মাইকো দাও, দক্ষিণ মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখাইনি, মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, চলাতুর তসবির নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে আসতে সবরাতর রাত মাইকটা চালু কম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেয়েরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিবি প্রেসিডেন্ট চাবাইছেন না, চেয়ারম্যান চাবাই দিলাম তান্ডে এক বক্তব্য না, কত সময় বইতা না হরিলাপ দিলাম মাইক না, অসুবিধা, আমি এমএলএ সাবরে দিলাইছি। জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি চাইলাম আছি, আপনারা সামনে সংক্ষিপ্তভাবে বয়ান বাদরা বক্কা উঠিবা না, এমাদুদ্দিন সাহেব আইতরা দিলাম সংক্ষিপ্ত করিল, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। এটা কিন্তু খুব জাতীয় আমার হুজুরে বয়ানের কাকো আমরা কোয়া লাগে কই দেখছি, এটা অ্যাকচুয়ালি না। যাই হোক, এটা আপনারা বিশেষ কিছু কোয়া নাই, আপনারা আইসির ওয়াজ শুনতে আপনারা কি এমন পর্যন্ত বিভিন্ন ওয়াইজের ওয়াজ কথা ওয়াজ শুনবা, ইসলাম শরীয়ত কুরআন হাদিস যেটা আমরা শিক্ষণীয় জিনিস, এটা সম্পর্কে আলোচনা হওয়ার, এটা থেকে আমরা শিখিয়া ভবিষ্যতে আমরা সামাজিক জীবনে বা আমরা ব্যক্তিগত জীবনে এটা কামনা লাগাইতাম। আর বিশেষ কিছু কইতাম না, এটা আমার এরিয়া, আমার সমষ্টির ভিতরে প্রত্যেক বছর এখানে ওয়াই হিসাবে এই বছর ওয়াইছি, ভবিষ্যতে ওয়াইতাম। আর এখানে আমরা যে মসজিদে কেন্দ্র করে এখানে যে ওয়াজ মসজিদ ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগতভাবে সরকারিভাবে ভলান্টারিভাবে করিয়া দিছি, বা আশপাশ দূরবর্তী এলাকার যত মসজিদ মাদ্রাসা আমার প্রতিকার কমবে সবটা সহযোগিতা করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আর মসজিদ মাদ্রাসা এটা হইল গিয়া আমরা তো মূল জিনিস, এটা আমরা পিছিয়ে গেলে হইতো নাই। আর একটা কথা আমি বলতাম চাই, বর্তমানে যুগ ওয়াজ বেশি চলে, আমরা মেসাবগুলোর তো আর উপায় নাই, জানতাম তো আর দাওয়াত ডেইলি, আর লগে আমরা যারা আপনারা কোটি কোটি ওকার বড় প্রতিনিধি বানাইছি, আমরা ডেইলি আজকে 9 নম্বর দিন আমার এক তারিখে ওয়াজ মিস নাই। আমার সভাপতি সাহেব তারিখেও ইদানিং বিভিন্ন ওয়াজও পাইছি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও যাইতাম। তো একটা জিনিস আমরা কন্যা ময়মুরব্বী মানুষ যারা তারা কাছে গপ শুনছি, পুরানা অলিয়া দ্বারা পুরানা আমরা মানে মৌলানা বা অলি যারা আছি ওয়াই যারা
তারা ইসলামের লাগে একসময় কত কষ্ট করতেন। আজকাল ডিজিটাল দুনিয়া সব তো আমরা হাতের মুঠি খাইছে, কিন্তু এরা প্রমাণ আছে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওলি হলে কিতাব মানে মাদ্রাসা বই মানে কিতাব তৈবার জায়গা নাই। ওই কিতাব তেলাগাড়িতে নিশ্চয় আবার তেলাগাড়িতে আরো হুজুরে বইয়া আসবেন। এরা ইসলামের লাগে যে ত্যাগ স্বীকার করতেন। আমরা ইসলামে মানে সঠিক পথে পরিচালনার লাগে আমরা সঠিক দিশা দেওয়ার লাগে যেটা করতেন, আমরা ইনশাল্লাহ ওই পথে চলিয়ে যাইতাম। আমার বর্তমান ওয়াইস সাহেব, আমার মৌলানা সভাপতি সাহেব গুলজার আহমদ অত্যন্ত বিশিষ্ট এক বক্তা, আমরা গর্ব, আমরা এই অঞ্চলের এক বিশিষ্ট মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া জানো যাই তাহলে ভাই আল্লাহ পাকে টান সভাপতি নাই আমার যাই বর্তমানে ওয়াজুল স্টেজ বা যারা পড়িয়া গেছে ওয়াজ এবং পরে পড়তা সবকে আল্লাহ পাকে ইসলামের খেদমত করার বেশি বেশি খেদমত করার তৌফিক দাও। আর আমরা ইনশাআল্লাহ ওখানে সহযোগিতা করতাম। আর বিশেষ কিছু হইয়ান না, কারণ এটা ওয়াজর বক্তব্য, এটা আমরা এলাকার জেলার মানুষ বক্তব্য শুভ হয় না। ওয়াজ ভুল লাগে একজন ওয়াজ বলব। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি একটা জিনিস আগে ঘোষণা করি। একটা ব্যাগ আজ থেকে 1 মাস আগে ও ভ্যানিটি ব্যাগ যেটা বেটিন্তর এত থাকে সুগমকা একটা ব্যাগ ওরা বাজারের দাম পাওয়া গেছে। একটা বাচ্চায় পাইয়া দিয়া দিছে দোকানের মাঝে। আজ 1-1.5 মাস থেকে এই ব্যাগটা কোনোরকম কেউ পাওয়া যায় না। এই ব্যাগের ভিতরে কিছু পয়সা আছে, আরো কিছু কিমতি জিনিস আছে। আর এই ব্যাগটা এখনো পর্যন্ত আপনার মন্নান খানোর দোকানদার আর কাছে ব্যাগটা রাখা আছে। ফেসবুকেও দেওয়া হয়েছে, কোনো মানুষ আসবেন না, পাওয়া গেছে না এখনো পর্যন্ত, কোনো মানুষ দ্বারস্থ হয়েছে। এটাকে আমি আজকে আজও জানাইয়া দিয়া, কারণ ব্যাগ ধরে দেওয়া হয়েছে না। রাস্তা চলাফেরা যারা হোক খুব সম্ভব বাইকে যাইতে সময় আপনি ওরা স্লিপিং করছে, ওটার কারণে ব্যাগটা এখনো পর্যন্ত রয়েছে। যদি না কোনো জায়গা খবর হয় যখন জানাইয়া দিবা যে ও বদন্তিপুর বাজারের মন্নান পুতুল লেখার বাড়ি মন্নান তার ভিতরে রাখা আছে। উপযুক্ত প্রমাণ দিন এটা উপযুক্ত প্রমাণ দিয়া নিবা দিয়া وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া হয়েছিল, যা আলোচনা করলাম। এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার। তান পিছনে আমরা কি করি? একতেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে একতেদা করি, আমরা খাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়াই। ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম বার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহেবর অনুপস্থিতি। এমনিও জমাতর সহিত 3 জন 4 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত বেশ, আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম। এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি, যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লগিয়া। খেয়াল করছেন নিবা? ও এন দ্বারা নমাজ হইব। যা এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত, কিন্তু কিরাত সহি নাই, মাসলই লো এনরে আগে দিতাই না। কিরাত সহি মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায়, দাড়িও আছে, মানুষও দেখতে সুন্দর, এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে। কিন্তু কোরআন যদি গলত এই না, খেয়র যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগাই, তবুও হইতে এনের আগে দেও। কোরআন সহি নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো, নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি, কিরাত ভুল হইতো না, কোরআন শরীফ গলত হইতো না, ভুল হইতো না, কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে। এখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন, মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না, আর একটা আমরা বেয়াদবি করি। ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া, তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়াও হইছেন না।
ইজাজত দিছই না আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই। ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো, তাই পুরা রেডি, ও আমরা একামত দিতাম। একামতর মাসলা আছে, আমরা হাঁটি হাঁটি একামত দিই। একামত দিতে খানো হাত দেওয়া লাগে না, হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিদা। আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন। কেউ আছে মানে ফাড় আটাইয়া দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গায় দাঁড়াইয়া সুন্দর করিয়া একামত দিতা। একামত শুদ্ধ হইতো। এরা কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায়, দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ গান্তা পড়িলাই। আমার বাইন্তর মধ্যে হঠাৎ দেখবা এক দুইজনে ঠেলা ঠেলি হড্ডা কত বাইয়ান আছি আমরা একামত দেওয়া আবহনো জানি না। আবার একামত বেড়া খাইলাই, আজান দেওয়া জানি না, আজানও বেড়া খাইলাই। আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া, যদি আমি আজান দিতাম পারি না মুসলমান ভাইয়া, যদি আমি একামত দিতাম পারি না। আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমার জন্ম দিছে, আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি, আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না, আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম। ইলা কত বায়ান পাওয়া যায়, আবো আজান আর একামত বেড়া লাগি যায়। আজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা, তান গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান হসলা। হযরত বিলালে আজান দিতা, বিলালর আজান শুনিয়ে আরবের মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালর কত সুন্দর আজান। এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নমাজের দিকে অগ্রসর হইতো। আজানও একটা আকর্ষণ থাকতো, মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত, মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত। আল্লাহর বান্দাগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে হত্যা করলো, যে মারলো, আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে। আলীর মধ্যে একটা আদত আসলো, আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তাই খুব বেশি যাইতা। তারা পরামর্শ করি কইলে আলীরে যদি মারতে চাও, একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে। তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হযরতে আলী মসজিদের মধ্যে তাই যায়। মুলজিমে কি করলো, একটা সুযোগ লই নিল। আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হযরতে আলীর উপরে আঘাত করলো, আলীরে গাইলা করি লাইল, গাইলা করিল। হযরতে আলীর কত বালা আদর্শ আসলো, কত বালা তান আমল আসলো। তান ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হযরতে আলী কিলা যাইতা, অন্ধকার আকতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতরা। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি, ইমাম সাহেব নমাজও খাড়াইবার সময় কইলা তুমি তান সফ সোজা করিলাও, সফ সোজার অর্ডার দেন বলে এখানে এটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব। সফ সোজা আমরা করিয়া খাড়াইতাম, যদি কোনো সফ বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমনে সুতা দিয়াও, আমরা সুতা যদি খাড়া হইয়া সফটা আমরা সোজা করিলাই। এর মধ্যে সুতাও আছে সফও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সফ দেখবাই বেখা করিলাই। সব বেহা কিলা করে জানুনি, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন বাকির বলা সোজা করতাম, মুরা সোজা করতাম। ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দি সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে দাগে সারাই যদি তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগুলারে সফ বান্দাইয়া সফ ফিসে দিয়া তীর চারশো যে সফর বারোই বা তীর ঢুকিছিল। সুবহানাল্লাহ বুধবাইতরা মানে ওলা মানে সফ সোজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সফটা আমরা কি হইতো সোজা হইতো, খেয়াল করবো সারা। এটা ইমাম সাহেব হয়, কিন্তু প্রায় জায়গার দেখা যায় সব বেখা হয়ে যায় গিয়া, সবরে সোজা রাখার চেষ্টা কর। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোটো বাচ্চাইতে বেড়াচেরা করডা। হযরতে উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোটো বাচ্চান তুমি তান মসজিদ লইয়া যাও। আর একদিন আবার মানা করছেন ছোটো বাচ্চান মসজিদ নিও না। খেনে কইলাম হযরতে উমর এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া।
মসজিদে যাওয়া শিখতো, বাবায় শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া। আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুজ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করব? এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবা, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব, মাতিব, চিৎকার করব, ইটা বাচ্চায় মসজিদ নিতা না মানা। আমরা খেয়ে মায়া করি নেই কিনা নি না। সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুজ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুজ বাচ্চা, দুধর বাচ্চা, বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবো ফড়া কি জিনিস বুঝের না। ও বাচ্চারে মায় কি করলা, বাবায় মসজিদ নিয়া দিলাইলা। এই বাচ্চাটারে ফড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন। ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর ফড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইতা বাচ্চা ধরে সকালবেলা মসজিদ দিবা না। ইতা বাচ্চা তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চা তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান। মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা। মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদও যান, আর সারা বৎসর মসজিদের লাগে সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বার হয়ে যাই। মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আপনার মসজিদের এরিয়ার ভিতরে যদি খবরের যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করেন না নি, কোনো সময় আইন করেন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছে। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও নমাজও যাই না। আখতে একদিন আল্লাহর কি হুকুম, টান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়াত। মানছে গরু বান্ধিয়া রাখছেন, কইছেন আইস তো মসজিদ আইব, বুঝাইছেন। হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না। মানছে কইলা দেখে আও, বলে না আমি আইতাম না। বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা? বলে না আমি যাইতাম না। বলে খেনে তুমি যাইতাই না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতাই না। বলে একটা গরু হায়ওয়ানে বুঝছে না, তারপরে তার উপরে 50 টাকা জরিমানা। আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়াত ফাড়াও মারি না, বুঝাইছি? বুঝছি গতিকে ফাড়াও মারি না, হায়ওয়ানে বুঝছে না, এরপরে 50 বুঝছি গতিকে বাবা বুঝবাইতে কি জাত মাত। একবারে মসজিদের লাগে সম্পর্কও নাই, একবারে মসজিদে যাওয়া নাই। জুমা এলো কিতার লাগি, জুমা শব্দ আইছে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া, এর লাগি জুমা। সব সপ্তাহে একদিন জমা হইতে, সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম। আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম। আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুনটা হাস করি সারা আমল করক্কা, সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগিত। এর লাগি 10-20 টাকা দিলে আমরা ইনো কমি হইতো না।